একবার কল্পনা করে দেখুন, কোনো এক সকালে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার পুরো গ্রামটাই গায়েব হয়ে গেছে। কোনো যুদ্ধ হয়নি, কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় তুফান কিছুই হয়নি, অথচ গত রাতে সবকিছু ঠিকঠাকই ছিল। এক রাতের মধ্যেই যেন বাতাসে মিশে গেছে শত শত মানুষ। এটা কিভাবে সম্ভব? আর এটি কোনো গল্প নয়, একটি বাস্তব ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা সেই ভয়ের ঘটনাটি সম্পর্কে জানব। ঘটনাটি ঘটেছিল 1930 সালের এক হাড় কাঁপানো শীতের রাতে। কানাডার উত্তরাঞ্চলে একটি ছোট্ট গ্রাম, নাম অ্যাঞ্জিকোনি, যে গ্রামে প্রায় 300 জন মানুষ বসবাস করত। এক রাতে একজন অভিযাত্রী জো লাভেল নাম করে এই ব্যক্তিটি ক্লান্ত হয়ে রাত কাটানোর জন্য একটি গ্রামে যান। আর সেখানে পৌঁছেই তিনি দেখতে পান এক অবিশ্বাস্য দৃশ্য। চারিদিকে কোনো আওয়াজ নেই, কোলাহল নেই, গোটা গ্রামই ফাঁকা হয়ে আছে। গ্রামের প্রতিটি ঘরের দরজা খোলা, রান্নার পাত্রে খাবার রাখা, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। ওই গ্রামে প্রায় 300 জনের মতো মানুষের বসবাস ছিল, যারা সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। জো লেভেল চারদিকে খুঁজতে থাকলেন। তিনি ভেবেছিলেন হয়তো সবাই আশেপাশে কোথাও গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি অনেক খুঁজের পরও কারোরই দেখা পেলেন না। তিনি লক্ষ্য করলেন গ্রামের সব কুকুরগুলো মরে পড়ে আছে। কুকুরগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলেছে এবং বরফের নিচে পুঁতে রেখেছে। তিনি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে অবাক হয়ে যান। কোথাও কোনো লড়াই, মারামারি বা বিশৃঙ্খলার বিন্দুমাত্র চিহ্ন নেই, কোনো লাশও পাওয়া যায়নি। এরপর দীর্ঘদিন এই ঘটনার জন্য অনুসন্ধান চলতে থাকে, কিন্তু কোনো মানুষের হদিশ মেলেনি সেখানে। গবেষকরা বলেছিলেন এই ঘটনার পিছনে কোনো প্রাকৃতিক কারণ থাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে 300 জন মানুষ একসাথে উধাও হয়ে যেতে পারে। অনেকে অনেক কারণ বা ব্যাখ্যা দিয়েছেন এই রহস্যের সম্পর্কে। অনেকে মনে করেন এটা এলিয়েনদের কাজ। তারা মনে করেন গ্রামবাসীদেরকে কেউ অপহরণ করেছে এবং তারা মানুষ নয়, ভিনগ্রহী কোনো প্রাণী। কারণ এই অঞ্চলে একাধিকবার অদ্ভুত আলোর ঝলক দেখা গেছে, যা নিয়ে আলোচনায় হয়েছে বহুবার। আবার কিছু স্থানীয়রা মনে করেন এটি কোনো অভিশপ্ত ঘটনা। তারা বিশ্বাস করেন প্রাচীন কোনো ভয়ঙ্কর আত্মারা এই গ্রামকে তাদের নিজেদের দখলে করে নিয়েছে। কেউ কেউ মনে করেন হয়তো ওখানকার সরকারি কোনো গোপন পরীক্ষা চালিয়েছিল ওই গ্রামের উপরে, যা অনেক ভয়ানক ছিল। আর এই কারণেই সম্পূর্ণ গ্রামের মানুষ উধাও হয়ে গিয়েছিল। এদিকে বিজ্ঞানীরা বলেন এটি কোনো প্রাকৃতিক ঘটনাও হতে পারে, যেমন তীব্র শীতের কারণে সবাই হয়তো গ্রাম ছেড়ে পালিয়েছেন। তবে সঠিক কোনো ব্যাখ্যা বা মননত কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আর স্থানীয়রা আজও বিশ্বাস করেন যে সেই রাতের মধ্যে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল যা কল্পনার বাহিরে, আর যার জন্য পুরো গ্রাম উধাও হয়ে যায়। আজ অবধি এই রহস্যের কোনো সঠিক সমাধান পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এখনও দ্বিধায় আছেন। ওখানকার প্রশাসন বা সরকার এ ব্যাপারে তেমন কিছুই বলেনি। তাহলে আপনার কি মনে হয়, এই গ্রামের মানুষ কোথায় গেল? কি ঘটেছিল সেই রাতে? আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এই ধরনের রহস্যময় ভিডিও ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রহস্যময় যাত্রার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। নতুন এক রহস্য নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ।